প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1-এর 5 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে x minus 1/x is equal 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 4 is equal 322, অর্থাৎ 322। এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে x minus 1/x is equal 4। তাহলে প্রমাণ করতে হবে যে x to the power 4 plus 1/x to the power 4 is equal 322, 322। এটা প্রমাণ করতে হবে। এখন আমরা এটা প্রমাণ করতে গিয়ে সমাধান করব। সেক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের দেওয়া আছে বলে একটু পয়েন্ট উঠিয়ে নেব আমরা। সেটা হচ্ছে এই x minus 1/x is equal 4। এটা সুন্দরভাবে দেওয়া আছে বলে লিখে নেব। দেওয়া আছে x minus 1/x is equal 4। এটা উঠিয়ে নিলাম। এটা এখন আমাদের প্রমাণ করতে হবে এটা x to the power 4 plus 1/x to the power 4 is equal 322। এটা প্রমাণ করতে গিয়ে আমরা প্রমাণ করো যে বা দেখাও যে এইরকম কোনো প্রশ্ন থাকলে আমরা নর্মালি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি। অন্যরকমভাবেও করা যায়, যেমন এই দেওয়া আছে এখান থেকে অঙ্ক আমাদের সমাধান করা যাবে, তবে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করলে আমার মনে হয় যে অঙ্কটা ইজি মনে হবে বাচ্চাদের। এর জন্য আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব। লেফট হ্যান্ড সাইড, এই অনেক বাচ্চারা লেফট হ্যান্ড সাইড বলতে কোন অংশটাকে বোঝায় এটাই প্যাঁচ লাগে। যেমন আমাদের প্রমাণ করতে বলছে যে এই অংশটার ইকুয়াল টু আছে, সমান সমান। এই সমান সমানের বামের যে অংশটুকু এটার নাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর সমান সমানের ডানের অংশটুকুর নাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের এই লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করে কাজ করার পরে বিভিন্ন প্রসেসিংয়ে আমরা কাজ করব। কাজ করার পরে এই রেজাল্টটা 322 রাইট সাইডে যে মানটা আছে এই মানটা আমাদের বাইর হতে হবে। তাহলে বোঝা যাবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। এটা তখন প্রমাণিত হবে। তো সেই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড বলতে যে ইকুয়ালের বামের অংশটুকু বুঝি, এইটুকু উঠিয়ে নেব লেফট হ্যান্ড সাইড বলে। সেটা হচ্ছে x to the power 4 প্লাস 1/x to the power 4। এটা উঠিয়ে নিলাম। এখন আমাদের এটাকে ভাঙতে হবে। x to the power 4 আর 1/x to the power 4 কে ভাঙবো আমরা নর্মালি x স্কোয়ার আর তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ এই যে এখানে 4 রয়েছে, 4, এই 4টাকে স্কোয়ারের উপর হোল স্কোয়ার দিয়ে ভাঙলাম। এটা সূচকের যখন অঙ্কগুলো করব তখন ওখানে অনেক ধরনের কাজ হবে। এরকম পাওয়ারে গুণ করলে আমাদের পাওয়ার ওপর পাওয়ার থাকলে 4 হয়। যেমন এরকম সূত্র আছে যে a to the power n তার উপর m, তখন এটার রেজাল্ট, এটা সূত্র দাঁড়ায় আর কি a to the power mn, অর্থাৎ এই পাওয়ার দুইটা গুণ হয়ে যায়। গুণ হলে m এবং n গুণ করলে n হয়, mn হয়। এইরকম এখানেও তাই a to the power a স্কোয়ার, অর্থাৎ তার উপর আবার হোল স্কোয়ার। তাহলে এই যে পাওয়ার a to the power 2 দুগুণে 4, এইরকম কাজগুলো হয়। এই কাজগুলো আসলে সবার জানতে হবে। আচ্ছা, প্লাস পরের অংশে সেম কাজ 1/x স্কোয়ার করতে পারি 4কে ভেঙে, আর এই পুরোটার উপর ব্র্যাকেট দিয়ে আবার হোল স্কোয়ার দিতে পারি একটা। তাহলে এখানে এই স্কোয়ার আর এই হোল স্কোয়ার মিলেই 4 মিসিং হয় এরকম। এখন লক্ষ্য করতে হবে যে আমরা এই এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার আর 1/x স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, এই অংশটা এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু রয়েছে এটা আমরা ধরবো a,
আর এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা রয়েছে এটাকে ধরবো আমরা বি। সেক্ষেত্রে আসলে কি পাবো? এখানে বীজগণিতের কিছু সূত্র রয়েছে, যেমন সূত্রগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের বেশ কয়েকটি সূত্র রয়েছে, তার মধ্যে তিনটি সূত্র হচ্ছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের মধ্যে আমাদের এখানে অঙ্কগুলোতে ব্যবহার হবে যে কোনো একটা। এখন লক্ষ্য করতে হবে, এখানে যখন আমরা 4কে ভেঙে সূত্র পাচ্ছি, 4কে ভেঙে সূত্র ম্যাচিং করে নিচ্ছি, তখন প্রথম অবস্থায় মনে রাখতে হবে যে এই প্লাসের এই সূত্রটা ব্যবহার করব সব সময়। যখন 4 ভেঙে সূত্র পাবো, 4 ভেঙে যখন সূত্র ম্যাচিং করব তখন অবশ্যই প্লাসের সূত্রটা ব্যবহার করব। আর প্লাসের সূত্র ব্যবহার করবো কেন একটু পরে আমরা পর্যায়ক্রমে অঙ্ক দ্বিতীয় লাইনে যাব, যখন তৃতীয় লাইনে যাব তখন আমি এটা বিষয়টা বুঝাবো কেন আসলে প্লাসের সূত্রটা ব্যবহার করব। এখন বোঝালে হয়তো বোঝা যাবে না সূত্রটা। এখন আমরা নর্মালি প্লাসের সূত্রটা ব্যবহার করব, এক্স প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ এইখানে এ প্লাস বি, এ প্লাস বি বলতে এটা এ প্লাস বি, বি বলতে এটা বি, অর্থাৎ এই যে ব্র্যাকেটের এই অংশটুকু পুরোটা এ, এই অংশটুকু পুরোটা বি। তাহলে আমরা পেলাম এ প্লাস বি, এর উপর লাগবে সূত্রে হোল স্কয়ার, এরপরে লাগবে মাইনাস 2ab, 2, এই 2 নিলাম, এরপরে এ নেব, এ আসলে কোনটা? এ হচ্ছে এই ব্র্যাকেটের এটা এক্স স্কোয়ার ইন্টু বি ইন্টু 2ab ইন্টু আছে মাঝখানে, তাহলে ইন্টু বি, বি কোনটা? আসলে 1/x স্কোয়ার। এ হলো আমাদের প্রথম যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরতেছি আমরা, এটা এ আর এটা বি, এটা ধরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন লক্ষ্য করি আসলে কেন বলছিলাম যে প্রথমে প্লাসের সূত্রটা ইউজ করব, যখন আমাদের 4কে ভেঙে সূত্র করব তখন আমরা প্লাসের সূত্রটা ইউজ করব কেন? এখানে লক্ষ্য করি এখন যে অংশ হয়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে ভিতরের অংশটুকু, এই অংশটুকু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শুধু এটুকু থেকে আবার আমরা সূত্র ফলাতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন যদি এখানে আমরা এই মাইনাসের সূত্র প্রথমেই মাইনাসেরটা নিয়ে নিতাম তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার আসতো, তাহলে কিন্তু আর আমরা সূত্র ফলাইতে পারতাম না, কারণ ওখানে তখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির যে সূত্রটা ফলাতে হতো তখন কিন্তু উদ্দীপকে আমাদের ওই মানটা নাই, এ প্লাস বি এর মানটা নাই, এখানে আছে হচ্ছে একটা মান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা হিসাব করব যে প্রথমবার প্লাসের সূত্রটা ইউজ করব, এরপরে পরের বার এখন এসে আমরা প্লাসের কি মাইনাসের কোনটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে আসলে কি দেওয়া আছে এটার উপর। দেওয়া আছে আমাদের এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল 4, মানে এ মাইনাস বি ধরছি, আমরা কল্পনা করছি এটা এ আর এটা বি, এ মাইনাস বি। তাহলে এখন এই যে এই এক্স, এইটা শুধু এ, আর এই যে 1/x এটা হচ্ছে বি, স্কোয়ার বাদ, স্কোয়ার আমরা সূত্র হিসাবে ধরে নিচ্ছি যে স্কোয়ারটা সূত্র এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রে আমরা স্কোয়ারটা বাদ দিয়ে সূত্র ফলাবো। অ্যান্ড সূত্র করলে দাঁড়াচ্ছে কি এ মাইনাস বি, সর্বপ্রথমেই এই সূত্রটা নেব এখন আমরা, এ মাইনাস বি, এ অর্থাৎ এক্স মাইনাস বি অর্থাৎ 1/x, তার উপর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2, এ হচ্ছে কত আমাদের এক্স ইন্টু বি কোনটা 1/x, এমন 2ab, 2a হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x, এটা নিয়ে আমরা সূত্র করলাম। এখন এই অংশটা থেকে কিন্তু এই ব্র্যাকেটের ভিতর থেকে এইটুকু আসছে পুরোটা,
এখন এই ব্র্যাকেটের উপরে আবার একটা হোল স্কয়ার আছে, এর কারণে আমরা এখান থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে তার উপরে এই হোল স্কয়ারটা শো করব। এই হোল স্কয়ার এটা মাইনাস এই মাইনাস 2 এক্স স্কয়ার এটা উপরের এক্স স্কয়ার এটা নিচের এক্স স্কয়ার কাটা, তাহলে থাকলো 2 আর 1 গুণ করলে 2 এমনটা। এখন আমরা এটার মান ব্যবহার করব। এটার মান কত? এক্স মাইনাস 1/x, এইটার মান আছে আমাদের এই যে এক্স মাইনাস 1/x সমান 4। এই 4 এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল, এই 4টা আমরা এখানে এইটার পরিবর্তে এক্স মাইনাস 1/x এর পরিবর্তে এইখানে আমরা ব্যবহার করব এটার মান 4। এই 4 ব্যবহার করলে 4 এর উপর এটার উপর হোল স্কয়ার আছে, এটা আমরা 4 এর উপর ইউজ করব স্কয়ার, প্লাস এখানে হচ্ছে এক্স এক্স কাটা, উপরে এক্স এটা আর নিচে এক্স কাটা, সেম সেম জিনিস, 2 আর 1 গুণ করলে 2। এখন এইটার উপর হচ্ছে হোল স্কয়ার। লক্ষ্য করতে হবে যে আমাদের এই ব্র্যাকেটের ভিতরেরটুকু মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এন্ড এইটার উপরে টোটালি এটার উপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে, এইটা হচ্ছে এখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাচ্ছে আর হোল স্কয়ার এটা এই মাইনাস এই 2। এখন এইটার রেজাল্ট করলে 4 স্কয়ার আসলে কত? 4 স্কয়ার বলতে আসলে কি বোঝায়? 4 স্কয়ার মানে 4 দুইটা 4 গুণ করলে কত হয়? 4 4 16। এখানে আমরা 4 স্কয়ারের অর্থাৎ 4 স্কয়ার রেজাল্ট 16 প্লাস এই 2 ব্র্যাকেট দিয়ে এটার হোল স্কয়ার দিতে পারি মাইনাস 2। এখন লক্ষ্য করতে হবে যে এখানে এই 16 এবং 2 যোগ অবস্থায় আছে, ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আগে করতে হয়। এটুকু কাজ করলে আমাদের 16 এবং 2 যোগ করলে হয় 18। এখানে পাবো হচ্ছে 18। এই 18-র উপরে কিন্তু স্কয়ার রয়েছে, হোল স্কয়ার রয়েছে, এই হোল স্কয়ারটা আমরা এখন 18-র উপর ব্যবহার করব মাইনাস 2। এখন এখানে লক্ষ্য করতে হবে 18 স্কয়ার আসলে কত হয়? 18 স্কয়ার কত হয়? 18 স্কয়ার হচ্ছে 18 দুইটা গুণ, 18 দুইটা গুণ করলে আমরা একটা রেজাল্ট পাবো, অথবা ক্যালকুলেটরে আমরা 18 স্কয়ার দিতে পারবো। 18 স্কয়ার দিলে একটা রেজাল্ট চলে আসবে, সেই রেজাল্টটা আমরা যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাই তাহলে 18 গুণন 18 করতে হবে। তাহলে কি হবে? 18 গুণন 18 করলে 8 8 64 4, 8 1 8 আর 6 8 6 14, এক ঘর কাটা, আবার 18 কে 18, 1 1 8 1 8 1 1 1, এটা যোগ করলে 4, এটা 8 4 12 2 2 আর 1 3, তার মানে 324। 18 স্কয়ারের রেজাল্ট পাচ্ছি আমরা 324, হাতে কলমে কাজ করে এটা পাচ্ছি, কিন্তু ক্যালকুলেটরে আমরা যদি 18 উপরে স্কয়ার দিয়ে দিই ইকুয়াল টিপে তাহলেই একটা রেজাল্ট চলে আসবে, সেটা হচ্ছে 324। 18 স্কয়ারে তার মানে রেজাল্ট 324 মাইনাস এখানে 2 আছে। এখন এই 324 থেকে 2 মাইনাস করলে থাকে হচ্ছে 322, এই 3 2 2 অর্থাৎ 322। আমাদের এইটার রেজাল্ট ছিল এই যে রাইট সাইডে 322। আমাদের এই যে এটার কাজ করে ফিনিশিং পর্যায়ক্রমে কাজ করে করে আসে ফিনিশিংয়ের রেজাল্ট পাচ্ছে হচ্ছে 322। অতএব আমরা বলতে পারি এইটাই এই যে রাইট সাইড, এটাকে বলতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব ফিনিশিং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এইখানে অঙ্কটা বলছে প্রমাণ করো, প্রমাণ করো। প্রমাণের কথা যখন বলবে তখন প্রমাণের ইংরেজি প্রমাণ করা হচ্ছে প্রুভ, প্রুভ PROV, প্রুভ অর্থ প্রমাণ করা। আর যেহেতু আমরা প্রমাণ করে ফেললাম অর্থাৎ এটা পাস্ট ফর্ম হয়ে গেল, তাহলে প্রুভের পাস্ট ফর্ম হচ্ছে প্রুভড। এখানে একটা ডি লাগা দিলেই, ডি যুক্ত করলেই হয়ে গেল প্রুভড। এই ক্ষেত্রে আমরা বলতে পারি
যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল, অর্থাৎ এই যে এটা লেফট সাইড এটা রাইট সাইড আমাদের প্রমাণ হয়ে গেল। এই ছিল আমাদের 3.1-এর 5 নম্বর অঙ্কটির সমাধান। আমাদের এই অঙ্কগুলোর সমাধান যাদের কাছে সহজ মনে হয়ে থাকে বা সহজ মনে হয় বা ভালো লেগে থাকে তারা অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিন, যাতে করে আমাদের সকল অঙ্কের 6 থেকে 10 পর্যন্ত, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ধরনের অঙ্ক সমাধান সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।